নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 15 থেকে 21 জুন। তো এই সপ্তাহে গ্রহ সংস্থান যেগুলো আছে সেগুলো একটু বলে রাখি। গ্রহরা সপ্তমভাবে ধনু রাশি ও লগ্নের সপ্তমভাবে বুধ, বৃহস্পতি, রবি এখন অবস্থান করছে। শুক্র তোমাদের পঞ্চমভাবে আছে, শনি চতুর্থে আগের মতনই এবং তৃতীয় রাহু আগের মতন, এবং মঙ্গল তোমাদের নবমভাবেই আছে, মঙ্গল কেতু সহ অবস্থান করছে। তো এরকম একটা সপ্তাহে কেমন যাবে ধনুরাশির এই সপ্তাহটা, তো এইটাই আলোচনা করছি। মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে সপ্তাহটা কেমন যাবে। প্রথমে শুরু করব 15 জুন রবিবার থেকে। একটা কথা বলে রাখি, এখন বুধ আর বৃহস্পতি সহাবস্থান করছে একসঙ্গে। এই সময়টা কিছুদিনের জন্য থাকবে, অল্প সময়ের জন্য। বুধ বৃহস্পতি এই যে কম্বিনেশন, এটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন নয়। কিসের জন্য ভালো নয়? ব্যবসার জন্য, দাম্পত্য সম্পর্কের জন্য ও শরীর স্বাস্থ্যের জন্য। এই তিনটে বিষয়ে আমাদের এখন সাবধান থাকতে হবে। যতদিন পর্যন্ত বুধ কোথায় থাকবে? মিথুনে থাকবে। তাহলে মিথুন যখন ত্যাগ করবে বুধ, কর্কটে যাবে, তখন আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন এই তিনটে বিষয় একটু সাবধানে থাকতে হবে, এবং এই বিষয়টা মাঝে মাঝে আমাদেরকে ক্রাইসিসে ফেলবে। এই বিষয়টা মনে রেখে চলতে হবে। চলতে পারলে আমরা একটু মোটামুটি রিলিফ পাবো। আর ওদিকে শুক্র আছে আমাদের, হচ্ছে যে ষষ্ঠপতি পঞ্চমে, একটু ঋণ করানোর চেষ্টা করবে, বিশেষ করে সন্তানের জন্য এবং স্বাস্থ্যের জন্য এবং শিক্ষার জন্য একটু ঋণ হবার চেষ্টা মানে সুযোগ আছে, চান্স বাড়বে আর কি। তো ঋণ যাতে না হয় সেটাও চেষ্টা করতে হবে। তার জন্য কি করতে হবে? ওই যে একটু শরীরের প্রতি নজর রাখতে হবে। তো এই ব্যাপার। আবার যেহেতু শুক্র একাদশপতি, তো আমাদের কি আয়টাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, মানে যা আয় হবে তা যেন আমাদের আয় যেমন তেমন ব্যয় যেন হয়। এই দুটো বিষয়ের মধ্যে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে ঋণটাকে আমরা আটকাতে পারবো। তবে এই সময়টা এমনই যে আমরা আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবো না। তবুও চেষ্টা করতে হবে যাতে নিয়ন্ত্রণে থাকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে অর্থই তো সব কিছু, তাই অর্থ যদি আমরা একটু আমাদের হাতে রাখতে পারি, তাহলে অন্যান্য বিষয়ে আমরা রিলিফ পাবো। তো এই বিষয়গুলো মাথায় রাখলে ভালো হয়। চলো এবার শুরু করছি। 15 জুন রবিবার, সেদিনটা আমি বলবো যে চন্দ্র থাকবে মকর রাশিতে, তোমাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্রেই একেবারে। তো অষ্টমপতি নক্ষত্রে থাকবে এবং দ্বিতীয়ভাবে। তাহলে কি হবে? হঠাৎ করে কোনো অর্থের আগমন ঘটতে পারে, একদম নিশ্চিত। নিজের নক্ষত্রে আছে যে, হঠাৎ করে কিছু পরিবর্তন হবে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটবে রবিবার দিন। এবার কার কি ঘটবে তোমরা দেখে নাও। দেখো, অষ্টমপতি খুব আনসার্টেন ব্যাপার, একে প্রেডিক্ট করা খুব কঠিন। এবারে যেটা হচ্ছে, তোমাদের ধনপতি যেহেতু, এবার শুক্র চন্দ্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। এখন ও আয়পতি শুক্র, ও আছে এখন পঞ্চম ভাবে। তো হতে পারে সন্তানের দ্বারা কোনো কিছু একটা ভালো খবর পেলাম, শিক্ষায় কোনো ভালো খবর পেলাম, কোনো যারা রোগে ভুগছিল তারা স্বাস্থ্যের জন্য কোনো খবর পেলাম একটা, ঋণ শোধ কারোর হয়ে গেল, কেউ বললো যে ঋণ মুকুব হয়ে গেল, ট্যাক্সের ঝামেলা যারা পড়ছিল তারা ট্যাক্সের থেকে মুকুব হয়ে গেল। এরকম কিছু ঘটনা ঘটবে যেগুলো খুব পজিটিভ রেজাল্ট আনবে। তো যাই হোক, যা ক্রাইসিস যদি আমরা আর্থিক বিষয় থাকে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো, অন্তত রবিবার দিনটা। তো এই দিনটা ভালো একটা দিন, আমরা আনন্দ করে কাটাতে পারবো, ভালো দিন। চলে যাব পরের দিন 16 জুন। সেই দিনটাও শুক্র চন্দ্র দশম চতুর্থ দৃষ্টি বিনিময় করবে। তার ফলে আয় বৃদ্ধি হবে, মনে একটা বল বাড়বে, সঞ্চয় হবে সেদিনটা। রবিবার দিনটাও সঞ্চয় যোগ ছিল, কিন্তু আবার সোমবার দিনটাও চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গল আমাদের পঞ্চমপতি, তাহলে কি হবে? পঞ্চমপতি আর আমাদের ওইদিকে চন্দ্র অষ্টমপতি। তো ভালো একটা জায়গায় চন্দ্র, ভালো জায়গায় আছে, মানে ধনভাবে আছে, মঙ্গলের নক্ষত্রে আছে, মানে আমাদের সেদিন সঞ্চয় বাড়বে, ডেফিনেটলি বাড়বে, একদম নিশ্চিতভাবে বাড়বে, সঞ্চয় বাড়বে, সন্তানের উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। আর ওদিকে আমাদের শিক্ষা, প্রেম, এগুলো আগের মতনই হবে, ভালো হবে, এগুলোতে ভালো প্রভাব থাকবে, যোগাযোগ বাড়বে, প্রেমে উন্নতি। আবার যাদের মানে হচ্ছিল যে যারা চেষ্টা করছো নতুন করে প্রেম হোক, সেই দিন তাদের জন্য ভালো দিন হবে। তো আবার আমাদের নবম ভাবে আমাদের পঞ্চমপতি আছে, এটা একটা ভালো যোগ। তো নবম পঞ্চম যোগ হলো, তো মানে যেমন করেই হোক সেদিনটা আমরা যা কিছু করব, যে কোনো কাজে হাত দেবো না কেন, সেইটা সাকসেসফুল হবে, এটুকু নিশ্চিতভাবে মনে রেখো এবং চেষ্টা করো, দেখবে তাহলে অবশ্যই সেই কাজে সফল হবে। যা কিছু কাজ তোমরা করবে সেদিনটা সফলতার দিন।
পরের দিন চলে যাব 17 জুন। 17 জুন মঙ্গলবার, চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে, তৃতীয়ভাবে চলে যাবে। আর রাহু চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে, গ্রহণ দোষ তৈরি করবে, এবং রাহুর দিন সেটা, শতভিসার থাকবে চন্দ্র, তাহলে রাহুর দিন। তাহলে সেদিনটা কি করতে হবে? ধনুর জন্য তো রাহু শত্রু, তাই আমাদেরকে চুপচাপ থাকতে হবে। সেদিনটা যে কাজ আমরা রোজ করি সেগুলো আমাদের রোজ করতে হবে, নিয়ম মাফিকভাবে করে যাব। কোনো রকমের আমরা এক্সপেরিমেন্ট করব না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব না, আর্থিক লেনদেন বা ঝুঁকিপূর্ণ কাজ করব না, কারোর সঙ্গে তর্ক বিবাদ করবো না, কারোর সঙ্গে মানে ওই যে কর্মক্ষেত্রে কলিগ, যেহেতু থার্ড হাউসে আছে, থার্ড হাউসে কি হবে? থার্ড হাউসটাই কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সঙ্গে আমরা কোনো তর্ক বিবাদে যাব না। সেদিনটা এদের সঙ্গ নিয়ে কিন্তু একটা ঝামেলা পড়ার সম্ভাবনা থাকবে। আবার কারো কারো কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা রাহুর কাজ করো, তাদের জন্য কিন্তু ভালো দিন, তারা ভালো বেনিফিট পাবে ওই দিনটায়। আবার সেদিনটা বলবো যারা যেহেতু রাহুর দিন, রাহু মানে কি, মানে রাহু এমন একটা গ্রহ, তোমাদের শত্রু হলেও কিন্তু যারা রাহুর কাজ করো বা যারা রাহুকে ফলো করো, তারা কিন্তু রাহুর দ্বারা উপকৃত হবে। রাহুর কাজ যেমন শেয়ার মার্কেট, লটারি, জুয়া সাট্টা, এই সমস্ত জায়গায় আছো যারা, বা যারা কাজ করতে জানো, বা যারা কাজ করো, তারা কিন্তু সেদিনে উপকৃত হবে। তাহলে বুঝতেই পারছো, যারা যদি শেয়ার মার্কেটে যারা আছো বা অন্যান্য জায়গায় কাজ করো, তাদেরকে সেদিনটা তোমাদের, ব্যাস ইনভেস্ট করো, লাভ পাবে। একবারে চোখ বুঝে বসে থাকো, লাভ হবে। তাহলে সেদিনটা আয় ব্যয় ভালো হবে, মানে ব্যয়টা মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। আবার ওদিকে চন্দ্রের দৃষ্টি থাকবে আমাদের একেবারে দশমভাবে, মানে কর্মক্ষেত্রে একটু উন্নতি। তবে কর্মক্ষেত্রে ওই যে বললাম, যদি আমি কারোর সঙ্গে বিবাদ না করি তাহলে কোনো ঝামেলা হবে না, বাকি সব দিক থেকে ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসছি আমাদের 18 জুন। 18 জুন সেদিনটা হচ্ছে যে বুধবার, চন্দ্র থাকবে আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। তাহলে পূর্ব ভাদ্রপদ মানে আমাদের দেবগুরু, আর ওদিকে লগ্নপতি আর আমাদের চতুর্থপতি। তাহলে সেদিনটা কেমন হবে? গৃহে অশান্তি, মানসিক অশান্তি, সেদিনটা ভালো দিন হবে না, কারণ রাহু চন্দ্র একসঙ্গে রয়েছে। তাহলে সাবধান থাকতে হবে। তাহলে মঙ্গলবারটা আর বুধবারটা সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থাকবো, বিশেষ করে সমস্ত পরিবারে যারাই থাকবে তাদের দিকে নজর দাও, আর চুপচাপ বসে থাকো, যা করছিলে করবে, আর কোনো রকম অন্য কোনো বিবাদ তর্ক বিবাদে যাবো না। শনি অলরেডি বসেই আছে, ওখানে কোনো যদি ঝামেলা করি তো ব্যাস ও দিয়ে দেবে। আবার ওদিকে রাহু চন্দ্র একসঙ্গে থাকছে ওই ফোর্থ হাউসের, মানে থার্ড হাউসের, ফোর্থ হাউসের যেহেতু মালিক ওর নক্ষত্রে, মানে ফোর্থ হাউসের নক্ষত্রে যেহেতু আছে, মানে দেবগুরু নক্ষত্রে, তাহলে কি হবে? ওই যে বললাম, গৃহগত বিবাদ তো হতে পারে, তো সমস্যা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। কি না, মুখে কুলু মারতে হবে, চুপচাপ, ব্যাস, আর কোনো কথা নেই, কাজ করে যাও নিয়ম মাফিক যেমন চলার। আর একটু কি করতে হবে, মানে ওই যে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, প্রচণ্ড নজর রাখতে হবে। আর কর্মক্ষেত্রে বিবাদটা একটু মানে সমস্যা আসতে পারে, তো কর্মক্ষেত্রের যে প্রভাবটা, কর্মজগতের প্রভাবটা যেন বাড়িতে না আসে, সেটার দিকে নজর অবশ্যই রাখতে হবে। তো বাড়ির কাজ আর অফিসের কাজ ব্যালেন্স রাখতে হবে, এটা মনে রাখো। তা যদি না করতে পারো তাহলে ডেফিনেটলি মনের উপরে চাপ পড়বে, মানে মানসিক চাপ পড়বেই পড়বে। তো এটা ভালো করে নজর রাখতে হবে এই দিকে। 19 জুন উত্তর ভাদ্রপদ, চন্দ্র থাকবে শনির নক্ষত্র, শনি চন্দ্র আবার চলে যাবে, একবারে সেই বিষ দোষ তৈরি করবে। আর আমাদের চতুর্থভাবে শনি চন্দ্র থাকবে একসঙ্গে, শনির দিন সেটা, উত্তর ভাদ্রপদে শনি চন্দ্র থাকবে, তা শনির দিন। তাহলে শনি কন্ট্রোল করলে কি হবে? আমাদের তৃতীয় ভাব আর দ্বিতীয় ভাবকে কন্ট্রোল করবে, সঞ্চয় হবে অবশ্যই সেদিনটা। আবার একটু আবার বললাম, সেদিনটা বৃহস্পতিবার, লক্ষ্মীবার, কিন্তু আমাদের থাকতে হবে, নজর দিতে হবে শরীর স্বাস্থ্যের দিকে, মনের দিকে। আশেপাশের মানুষগুলোর সঙ্গে খুব একটা আমরা তর্ক বিতর্কে যাবো না, কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে সম্ভাবনা থাকছে, কিন্তু সেদিকে যাতে না পড়তে হয় তার জন্য আমরা বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখবো, এটা করতে হবে সেদিনটা। না হলে বিষ দোষে দুষ্ট হব। কোথায়, কোন জায়গায়? সেটা কর্মক্ষেত্রে, কারণ শনি ও চন্দ্র বিষ দোষে দুষ্ট হয়ে কর্মক্ষেত্রে, কর্মভাবে, দশমভাবে সপ্তম দৃষ্টি রাখবে। তাই ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, চাকরি জায়গা, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে হবে, না হলে মানুষ আমাদের এই একটু লিক পেলে একদম ফেলে দিয়ে চলে যাবে। সাবধান, সেদিনটা খুব একটা ভালো দিন নয়। হ্যাঁ, একটা কথা বলি, শনির দিন তো, শনির দিন হচ্ছে পরিশ্রমের দিন, নিষ্ঠার দিন, কর্তব্যের দিন, দায়িত্বের দিন। সেগুলো দায়িত্ব পালন করো, কর্তব্য নিষ্ঠা একদম পরিশ্রম করে যাও, ভালো রেজাল্ট পাবে। কিন্তু অন্য কিছু করলে, চালাকি করলে একদম ব্যাস, শনি কি করবে সেটা শনি জানে। চলে আসছি পরের দিনে 20 জুন।
20 জুন আমাদের শুক্রবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে, সেই শনি চন্দ্র বিষ দোষ তৈরি করবে। আর সেই বুধ আমাদের যে সপ্তমপতি, ব্যবসায় ভালো ফল পাবো, দাম্পত্য সম্পর্কে ভালো ফল পাবো, ব্যবসা বাণিজ্য ভালো হলেও আবার সেই বুধ বৃহস্পতির সঙ্গে একসঙ্গে থেকে ছন্নছাড়া দোষ তৈরি করছে। তো ছন্নছাড়া দোষ হলে মানে কি হবে, একটা ব্যবসা এলোমেলো ভাব থাকবে। তার মানে বড় সিদ্ধান্ত নিতে গেলে একটু ভাবতে হবে, আবার ইনভেস্ট করতে গেলে ভাবতে হবে একটু। হয়তো দেখা গেল যে এখন ধার দেনা এইসব মানে ইনভেস্ট করতে হবে, টাকা নেই, কিছু মাল কিনতে হবে, টাকা নেই। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পার্টনারের জন্য পার্টনার দাবি করে বসে আছে যে আমার এটা চাই, তো টাকা নেই, এইসব ব্যাপারগুলো হবে, চিন্তায় থাকতে হবে। ব্যাস বুধের দিন এরকম একটা হবেই। তো সপ্তমপতি আর ওদিকে দশমপতি, তো কর্মক্ষেত্রেও প্রেশারটা পড়বে, ভালো রকম প্রেশার পড়বে। আর যাদের ব্যবসা কর্ম তাদের তো কোনো চিন্তাই নেই, খুব চাপ পড়বে সেদিনটা। 20 জুন চাপের দিন। আবার চলে যাব শনিবারে, অর্থাৎ আমাদের 21শে জুন চন্দ্র থাকবে একেবারে মেষ রাশিতে পঞ্চম ভাবে, আর ওদিকে চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে পঞ্চম ভাবে, আর অশ্বিনী নক্ষত্রে থাকবে কেতুর দিন। তাহলে কি হবে, সেদিনটা আবার আমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, সন্তান শিক্ষা প্রেমে উন্নতি, আর হচ্ছে যে একটু ইনকাম হবে কোথা থেকে, এই যারা দূর থেকে ইনকাম করতে পারো ইনকাম ভালোই হবে। শুক্র চন্দ্র একসঙ্গে থাকবে, তো ঋণ শোধ হবে। তারপর হচ্ছে যে শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে, ঋণ শোধ হবে। তো বলেছি, তো এরকম একটা ভালো দিন নিয়ে আমরা শনিবারটা কাটাতে পারবো। এবং হচ্ছে যে নবম ভাব, তো নবম ভাবে কেতু আছে, ভাগ্যে ভালো প্রভাব থাকবে। আমরা গুরুর আশীর্বাদ পাবো, অদৃশ্য শক্তি আমাদেরকে সাহায্য করবে, সমস্ত কাজে আমাদের সমস্ত দিকে উন্নতির একটা প্রভাব দেখতে পাবো, পজিটিভ রেজাল্ট পাবো। সেই দিনটা মানে আমাদের শনিবার দিনটা ভালো দিন। তাহলে এই সপ্তাহটা রবি থেকে একেবারে শনি পর্যন্ত যে সপ্তাহটা বললাম, এই সপ্তাহটা ধনুর জন্য 2-1টা দিন ছাড়া বাকি সব দিনই খুব খারাপ নয়, ভালো দিন। চোখ কান খোলা রেখে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা সমস্ত ক্ষেত্রে সাকসেসফুল হব। যদি ম্যাটার করে নাম্বার, তাহলে বলবো যে 3, 6, 9কে এই সপ্তাহে বেশ করে চলো, সাকসেসফুল হবে। আর কালার যদি বলেছি, কালার তোমাদের অনলি কালার হলুদ আর লাল, এই দুটো কালারের মধ্যে থাকবে, তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে আর পজিটিভ রেজাল্ট পাবে, পজিটিভ ভাইব্রেশন পাবে সমস্ত ক্ষেত্রে। তো সবাই ভালো থেকো।